যে কোনো ইমামরা তো বলেছেন, কোনো শেখ তো বলেছেন ভোটের মাধ্যমে আসা যায়। আমরা এটা মানলাম না, ভোটের মাধ্যমে আসলাম। ভোটের মাধ্যমে অনেকেই তো অনেক জায়গায় গেছে, ইসলামের কি কোনো উপকার হয়ে গেছে খুব বেশি? আমরা পরীক্ষা করে দেখছি কিছু হয়নি। এক সময় তো ক্ষমতাও ছিল অনেকে, কিন্তু ক্ষমতা থাকার পরেও তাদেরকে দেখি না যে কোনো কিছু এদিক সেদিক করতে। তাহলে বিকল্প কি? যতই বলেন বিকল্প কি? বিকল্প হচ্ছে আমরা ঠিক হয়ে যাই, আমি আমার পরিবার ঠিক করি, আমি যাদের কাছে আছি তাদের ঠিক করি। শরীয়ত এটাই আমাকে বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, তার রাখালিপনার সময় তাকে জিজ্ঞাসা করা হবে। শাসকের রাখালি না সম্পর্কে শাসিতকে জিজ্ঞাসা করা হবে না, এটা ওকে জিজ্ঞাসা করা হবে যে ক্ষমতায় আছে। আমাকে জিজ্ঞাসা করা আমার পরিবার সম্পর্কে। আমি যদি কোনো এলাকার চেয়ারম্যান হই, আমাকে জিজ্ঞাসা করা হবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে, মেম্বার সম্পর্কে, এরা কি করেছে। আমি যদি এমপি সাহেব হই, আমার বিশাল দায়িত্ব রয়েছে। এই এলাকায় কোনো হারাম কাজ হলে অথবা আমি প্রশ্রয় দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি এই ব্যক্তিকে, এমপি সাহেবকে বা কাউ মুখে বলতে পারি এটা কিন্তু ভালো হচ্ছে না বা এটা ভালো কাজ নয়, বলতে না পারলে ঘৃণা করতে হবে। কিন্তু আমি এটার বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে নামতে আমাকে আল্লাহ বলে নাই, আমাকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। এটা আমার সাধ্যে নাই, এটা মনে করতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে এক জায়গায় আসেন, সেটা খুব ভালো। যদি আপনি এলাকা পুরোটা ঠিক শুদ্ধ করতে পারেন, ওই এলাকায় ঢুকতে হলে ঠিকই টুপি মাথা দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? আপনার এলাকায় যদি সবাই যদি বলে যে আমরা কিন্তু এমন লোককে ভোট দেবো যে লোক শরিয়ার কথা বলে, ইসলামের কথা বলে, মানুষদেরকে বলেন, দেখবেন যে ওই ব্যক্তি যে আপনার ভোট চাইতে আসবে ভয়ে আসবে না, যেহেতু অন্যায় করে নিজেই, কিন্তু আমারও ভোট নিয়ে আমরা লম্বা করে ছেড়ে দিব। বুঝে আসেন না কথাটা? তো দোষটা কার? আপনি কি করছেন? আমি যাই করি না কেন মুখে ইসলামের কথা বলি, এটা হচ্ছে এখন। আমি আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই। আমার কাপড় টাকরুর নিচে আছে, আমার দাড়ি ছাটা আছে, আমি এটা করছি ওইটা করছি, কিন্তু কোনোটাকে আমি ইসলামের পক্ষে পেশ করতেছি না, এটা ইসলামের আদর্শ হিসাবে বলতে পারছি না, অথচ আমার মধ্যে রয়ে গেছে। আর আমি কান্নাকাটি করছি যে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলো না। রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে কোন কোন জায়গায় আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন আমাকে বলেন তো? আপনি যেখানে করতে যাচ্ছেন সেটা তো মানুষের উপরেই করতে যাচ্ছেন। আপনি কি আশ্চর্য হবেন, এখন বাংলাদেশে যে সমস্ত আইনগুলি প্রচলিত আছে, আল্লাহর শরিয়ার বিরুদ্ধে আইন অনেকগুলো আছে। আইয়ুব খানের আইনটা আল্লাহর শরিয়ার বিরোধী না? আইয়ুব খানের আইনটা আল্লাহর শরিয়ার বিরোধী না? অথচ আইয়ুব খানের আইনটা এখন একেবারে অনবরত বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে। আপনি এইটাকে বন্ধ করার চেষ্টা করতে পারেন না, একটা আইন পারেন না ঠিক করতে, একটা আইন। আইয়ুব খানের আইনটা অবশ্যই শরিয়া বিরোধী। এরকম আরেকটা আইনগুলি যখন আসবে আপনি পারবেন না। এলজিবিটির জন্য একটা আইন অথবা ট্রান্সজেন্ডারের জন্য একটা আইন আসবে, এরকম আইন যখন আসবে আপনি কিছুই করতে পারবেন না। শুধু কেবল আপনি ক্ষমতা যাইবেন, ক্ষমতা গেলে আপনিও তো এটাই করবেন, কিছু করতে পারবেন না। আপনার কি দরকার? জনগণ প্রত্যাখ্যান করে, জনগণ চায় না, এটুকু বলতে পারবেন। যদি আপনি ইউরোপ আমেরিকাকে ভয় পান, কাফেরদের ভয় পেলে এটুকু বলতে পারবেন আমার জনগণের পক্ষে নাই। আর আল্লাহকে ভয় পেলে তো আপনি প্রথমে তাদেরকে অস্বীকার করবেন, এটা আমার শরিয়া মানে না, কোরআন সুন্নাহ মানে না, এটা বলবেন। কিন্তু আপনি কি জানেন ইন্টারন্যাশনালি আমরা কতটুকু দুর্বল? বাংলাদেশের মতো দুর্বল রাষ্ট্র কয়টা আছে আপনি বুঝেন? শক্তিশালী আপনি মুখের দ্বারা, বাস্তবতা আপনি কতটুকু? একটা শত্রু দেশ পরিবেষ্টিত, অনেক দেশ পরিবেষ্টিত, আমরা অনেক দেশ, আবার বের হওয়ার জায়গা নেই। মুসলিম জনগোষ্ঠী এখানে আছে, এখানে আপনি যে লাফালাফি করেন আপনার শেষ পরিণতি কি হবে? আপনার পরিণতি এটাই হওয়া উচিত। এই অবস্থাতে যে কাজগুলি নবীরা করেছেন সেটা কি? একা এসেছেন, হাসরের মাঠে একা আসবেন, তার কোনো অনুসারী থাকবে না। নবীর কি সমস্যা আছে? নবীর কি সমস্যা হবে? জান্নাতের সমস্যা হবে? আপনিও যদি নবীকে দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ গ্রহণ করেনি, সমস্যা নেই, আপনার দাওয়াতটা আপনি দিয়ে যান না। আপনার এখন সবচেয়ে বেশি দরকার দাওয়াত ও তবলিগের। প্রতিটি মানুষের দরকার দাওয়াত ও তবলিগের। যেগুলি আপনি পারবেন না সেগুলো নিয়ে আলোচনা করেন না, ওগুলো আপনার দায়িত্বের ভিতরে নাই। যে জিনিস আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই সেগুলো জোর করে নেবেন না, সেগুলি জোর করে নেবেন না।
সেগুলি না নিয়ে আপনি যেটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন এটা পালন করেন। প্রত্যেকে যদি তার দায়িত্ব পালন করে সেখানে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে। দায়িত্ব পালনে অবহেলা করতে নিষেধ করেন মানুষদেরকে। আপনার পরিবারে, আপনার আশেপাশে যাদের দায়িত্ব আপনি আছেন তাদের মধ্যে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করেন, সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানের বাড়াবাড়ির দরকার লাগবে না, হানাহানির দরকার লাগবে না, কোনো বোমা মারা লাগবে না, পেট্রোল বোমা লাগবে না, রাস্তাঘাটে হইচই করা লাগবে না, ওই হরতাল করা লাগবে না, এগুলি ইসলাম অনুমোদন করে না। وقل جاء الحق وزهق الباطل